আজকের ক্লাসে আমরা অডিটের ক্লাস 11 চ্যাপ্টার 4 যেখানে বলা হয়েছিল এরার্স অ্যান্ড ফ্রড নিয়ে আলোচনা আছে, সেই চ্যাপ্টারটা কভার করব। এরার্স অ্যান্ড ফ্রডস, একটাকে বলে ভুল, একটাকে বলে জুয়াচুরি। জুয়াচুরি পড়তে হবে। এই বিষয়টা কি জিনিস, রাইট? এবং এটা যে ভুল আর জুয়াচুরির মধ্যে কি, মানে কত রকম ভুল হতে পারে আর কি ধরনের জুয়াচুরি চলতে পারে, আর সেটাতে অডিটরের কি ভূমিকা থাকে, অডিটর কি করবে সেটা নিয়ে, এই মেন পড়াশোনা করা। তো একদম প্রথমে এরা বললো যে কত রকম ভাবে, তো বই থেকে আমরা একটা ডেফিনেশন জানার চেষ্টা করি কাকে বলে ভুল। refers either to unintentional shortcomings. Take care of it. It is called unintentional. মানে কি, অনিচ্ছাকৃত ভাবে কিছু ঘটে যাওয়াকে বলা হবে ভুল, আর যখন ইচ্ছাকৃত ভাবে কিছু করা হবে তখন সেটা জুয়াচুরি। ক্লিয়ার? The unintentional shortcomings in financial data which occur due to ignorance of the accounting principles, negligence of employees or clerical mistake, এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন সেটা হলো ভুল। কোনো না কোনো ক্লারিক্যাল মিস্টেক হলো, 50 দিক গিয়ে 500 লিখে দিয়েছি ভুল করে, এই ধরনের যে ক্লারিক্যাল মিস্টেক হয়, অথবা আমার নলেজই ছিল না যে কোনটা অ্যাসেট জাতীয় আর কোনটা রেভিনিউ জাতীয়, কোনটা ক্যাপিটাল জাতীয় কোনটা রেভিনিউ জাতীয়, এই ধরনের ভুলকে আমরা বলবো ভুল, এরার্স, রাইট? এখন এরা বলছে কত রকম এরার হয়। 1 নম্বর এরার, তাহলে এই এরার গুলোকে এরা অনেকগুলো ভাগ করলো। এটা নিয়ে একটা ক্লাসে আমাদের আলোচনা আছে অলরেডি ভিডিওতে। তো কি হলো এখানে, একটা এরারকে বলা হয় এরা বলছে এরার্স অফ ওমিশন। কি বলেছে বল, বলতে যা। এরার্স অফ ওমিশন। ওমিশন মানে কি ভাই? ছাড়ের ভুল, বাংলায় বলে কি? ছাড়ের ভুল। মানে ধরা যাক আমাকে কেউ ফিস দিল, আমি সেটা লিখলামই না, লিখতেই ভুলে গেলাম, একদমই লিখতে ভুলে গেলাম, তখন সেটাকে বলা হলো ছাড়ের ভুল, রাইট? এছাড়া এরা বলছে একটা আছে এরার্স অফ কমিশন। এরার্স অফ কমিশন, এরার্স অফ, মানে বাংলায় বলে কার্যমূলক ভুল। কার্যমূলক ভুল। এরার্স অফ ওমিশন কি বলে, এরার্স অফ কমিশনের মধ্যে এরা অনেকগুলো ব্যাখ্যা করে বলবে যে এইসব হলো এরার্স অফ ওমিশন। তার মধ্যে একটা হচ্ছে এরার্স অফ কমিশন, তার মধ্যে এরা একটা উদাহরণ দিয়ে বলছে যে কাকে বলে এরার্স অফ কমিশন। ঠিক আছে, শুধু উদাহরণটা দিলে ব্যাপারটা বোঝা যাবে। দেখা গেল যে ধরা যাক 30,000 টাকা দিয়ে একটি আসবাবপত্র কেনা হয়েছে, ফার্নিচার পারচেজ ফর 30,000, ফার্নিচার পারচেজ ফর 30,000 রুপিস দিয়ে একটা ফার্নিচার কেনা হলো, কিন্তু ক্যাশ বইতে এটা লেখা হলো 30,000, আর 30,000 পরিবর্তে 3,000 টাকা দিয়ে লেখা হলো। তাহলে কি হলো, এটা এরার্স অফ ওমিশনের মধ্যে একটা, এরার্স অফ কমিশনের মধ্যে একটা ভুল হচ্ছে এরকম ধরনের, যে তোদেরকে অতগুলো এক্সাম্পল দিয়ে বলবে এটা কোন ধরনের ভুল বলো, এরার্স অফ ওমিশন না কমিশন না কি না কি না কি। তাহলে এই একটা উদাহরণ হলো যে কি বললাম আমি বল, ফার্নিচার পারচেজ করা হয়েছিল, ঠিক আছে, ফার্নিচার পারচেজড ফর কত, 30,000 রুপিস। এই 30,000 কে ক্যাশ বইতে একে কত লেখা হলো, 3,000 টাকা। ক্যাশ বইতে 3,000 টাকা লিখলে ফার্নিচার অ্যাকাউন্টেও 3,000 টাকাই যাবে, অন্য কিছু যাবে না। তাহলে ফার্নিচারও 3,000 লেখা হলো, আর ক্যাশেও 3,000 লেখা হলো। এই ধরনের ভুলকে আমরা বলবো এরার্স অফ কমিশন। এরা বলো এরার্স অফ মিসপোস্টিং। আরেকটা কি বলো, এরার্স অফ মিসপোস্টিং, মানে বাংলায় বলে বেদাখিলার ভুল। দাখিলা ভুল হয়েছে, মানে একটা অন্য জায়গাতে গিয়ে, হ্যাঁ এটাকে বাংলায় আমি জানি, বাংলায় এরকম লেখা হয়, হ্যাঁ কি বলে, বেদাখিলার ভুল। মানে মনে কর তুই কিনেছিস একটা ফার্নিচার, কি কিনা বলো, জোরে বল, কি কিনা বলো, ফার্নিচার পারচেজড
এন্টার্ড ইন দ্য, ঢুকে গেছে কোথায় গিয়ে, ফার্নিচার না, ফার্নিচার কেনা হয়েছে, ও মেশিনারি কি দিয়েছে, হুম, এন্টার্ড ইন ইন মেশিনারি অ্যাকাউন্ট, এন্টার ইন কোথায়, এটাকে মেশিনারি অ্যাকাউন্টে নিয়ে গেছিস ভাইরে, একে বলে মানে ছিল দিয়েছে রিয়া, লিখেছি কিয়া, হ্যাঁ না, কিয়া একটা মোটরস আছে না, মোটর গাড়ি, কিয়া, কিয়া মোটরস বলে, হুম, লিখেছি কিয়া, ওকে, একে বলে এক কথায় নামের ভুল, এক কথায় নামের ভুল, এরার্স অফ মিসপোস্টিং হলো। দারুণ মজার কথা বলেছে, একটাকে বলছে এরার্স অফ কম্পেনসেটিং এরার, একটাকে বলা হয় কম্পেনসেটিং এরার, কম্পেনসেটিং এরার, কম্পেনসেটিং এরার্স, ফাইন। কম্পেনসেটিং এরার মানে একটার ভুলের যে এফেক্টটা আরেকটা ভুলের এফেক্ট দ্বারা নিউট্রালাইজ করে যাবে, ওকে, when the effect of an error is neutralized by the effect of another error is called compensating error. তো কিরকম হলো দেখা যাক, ধরা যাক আমি কোনোভাবে চিন্তা করি যে আমি একটা 3000 ডেবিটকে কোনো জানালে দ্বারা 3000 ডেবিট হওয়ার কথা ছিল, লিখে দিয়েছি 300, পাক্কা, তাহলে কত লিখে, 30,000 কম লিখেছি, আরেকটাতে এটা ডেবিট তো, হুম, আরেকটা ক্রেডিট হওয়ার কথা ছিল 3000, না এটা 3000 থেকে 300 লিখেছি, আরেকটা মনে কর 3000 টাকা ক্রেডিট হয়েছিল, ওকেও আমি 300 করে দিয়েছি, ভালো কথা। এখানে শর্টেজ কত হয়েছিল ডেবিটে, ডেবিট শর্ট 27,000, এখানে 100, 3000 টাকা হচ্ছে, হ্যাঁ, আর এখানে ক্রেডিট শর্ট হলো কত টাকা, 27,000, তাহলে এর শর্ট আর ওর শর্ট মিলে গেল, অথবা একজনের একদিকে একটা দ্বারা ডেবিট বেশি, আরেকটা দ্বারা ক্রেডিট বেশি হয়ে গেল, তাহলে মিলে গেল, এই ছোট করে দিস ইজ কল্ড হই, পাক্কা। এরপরে হচ্ছে এরার্স অফ প্রিন্সিপাল, এরার্স অফ প্রিন্সিপালস মানে হচ্ছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস আছে কিছু, এরার্স অফ প্রিন্সিপালস, এখানে কিছু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থাকবে। অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বলা হচ্ছে যে তুমি যদি মোটরসাইকেল কিনেছো তাহলে সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যদি মোটরসাইকেলের বদলে আমি ফিউল কিনেছি, না তেল কিনেছি, তাহলে সেটা হয়ে গেল কি, সেটা হলো রেভিনিউ এক্সপেন্ডিচার। তাহলে রেভিনিউকে ক্যাপিটাল করে বলা আর ক্যাপিটালকে রেভিনিউ করে বলাটাকেই বলা হয় প্রিন্সিপালের ভুল। সিম্পল আইডিয়া, যাও কিছু এরকম ধরনের একটা ছোট উদাহরণ দিলাম মাত্র। তাহলে কি বললাম আমি এখানে, না অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ফেল করবে, যেমন ধর একটা মেশিন কিনেছিস, একটা মেশিন ক্যাপিটাল এক্সপেন্ডিচার, ইনস্টলেশন অফ মেশিন, ইনস্টলেশন অফ মেশিন, ইনস্টলেশন অফ মেশিনটা কি হবে, ক্যাপিটাল না, একটা মেশিন কিনে এনে সেটাকে বসাতে হয়, এই মেশিন ইনস্টলেশন চার্জ পার্ট অফ মেশিন এক্সপেন্সেস নাকি রেভিনিউ এক্সপেন্সেস, পার্ট অফ মেশিন এক্সপেন্সেস, পার্ট অফ, তাহলে এটা ভি ক্যাপিটাল হয়ে গেল। এবার মনে করো ওই মেশিনটাকে রিপেয়ারিং করেছো, কি করেছো বলো, রিপেয়ারিং অফ মেশিন, এটা কি হবে, ক্যাপিটাল না রেভিনিউ, রেভিনিউ, ফাইন। এখন কেউ যদি এরকম করতে গিয়ে এটাকেও রেভিনিউ করে দেয়, তাহলে সেই ভুলটাকে আমরা বলবো এরার্স অফ প্রিন্সিপালস, বা বাংলায় বলে নীতিগত ভুল, বাংলায় কি বলে, নীতিগত ভুল, ভুল তোর মতো, হ্যাঁ ওটা তুই ভালো বুঝিস। এরার্স এর কথা যদি এতক্ষণ বলা হলো, তাহলে দুকলি শোনাই কি নিয়ে বলো, ফ্রড নিয়ে। তো যেটা অনিচ্ছাকৃত ভাবে করেছিলাম সেটা গেছিল এরার, আর ইচ্ছাকৃত ভাবে কিছু করলাম, যেমন ধর আমি ইচ্ছা করে একে অ্যাকচুয়াল মারলাম, ইচ্ছা করে, একে কি বলে বল, একে ফ্রড বলে। অনিচ্ছাকৃত ভাবে অ্যাকচুয়াল হয়ে গেছে, তখন তাকে কি বলে বল, তাকে বলে। তো ফ্রড কি জিনিস, the term fraud means an willful mispresentation made with an intention
অফ ডিসিভিং আদার্স। ডিসিভিং মানে হচ্ছে কাউকে প্রতারণা করা। প্রতারণা করার উদ্দেশ্যে যখন তুমি কোনো উইলফুল মিস রিপ্রেজেন্টেশন করবে, মানে ভুলভাল জিনিস দেখাবে, দেখিয়ে তুমি লোককে প্রতারণা করার চেষ্টা করবে, তাকে বলে ফ্রড। সো ফ্রড রেফার্স টু intentional mispresentation of the financial information. ফ্রডে কি থাকবে? ইন্টেনশন থাকবে, মানে ইচ্ছাকৃত ভাবে করা হবে এটা। ইট ইজ আ ডেলিভারেট, একই কথাকে বারবার বলছে, ইট ইজ আ ডেলিভারেট। ডেলিভারেট মানে জানি আমরা DELIBERAT, ডেলিভারেট মানে ইচ্ছাকৃত হবে। ডেলিভারেট মিস্টেক কমিটেড উইথ এ ভিউ টু ডিসিভ। ডিসিভ মানে একটু বলিস আমি কি করো, ডিসিভ মানে কি? প্রতারণা করা। যে যার মুখটা খুব উপর থেকে দেখলে কিছু বোঝা যায় না, তাকে বলে ডিসেপটিভ ফেস। বদমাইশ গুলোকে অনেক সময় না উপর থেকে দেখলে বুঝতে পারবি না, এটা চিট করার জন্য এই সমস্ত গুলো করে থাকে, রাইট? এখন এই যে ডিফালকেশন হয়, এই যে আমার প্রতারণামূলক কাজগুলো করা হয়, তাতে দুভাবে করা যেতে পারে। ইদার আমি কি করতে পারি, ক্যাশ নিয়ে পালিয়ে গেলাম, টাকা চুরি করলাম, অথবা গুডস চুরি করতে পারি, ওকে। আর ফ্রডুলেন্ট ম্যানিপুলেশন অফ দ্য অ্যাকাউন্টস নট ইনভলভিং ডিফালকেশন, মানে হচ্ছে দেখা যেতে পারে যে কোনো অ্যাকাউন্টের মধ্যে ফলস করে কিছু না কিছু বানিয়ে ফেলেছ, তাতে যে ওই লোকটার কোনো ক্যাশ নগদান বেনিফিট কিছু হয়েছিল কিনা, ক্যাশে বেনিফিট হয়েছে অথবা গুডসে নিয়ে বাড়ি চলে গেছে, তার কোনো কথা নেই। তাহলে আবার বলে রাখি, ফ্রডটা দুরকম ভাবে হতে পারে, রাইট? দুটো জিনিস হতে পারে, একটাকে বলা ডিফালকেশন, কি বলে ডিফালকেশন, আর এটাকে বলা হয় ফ্রডুলেন্ট ম্যানিপুলেশন। তাহলে ডিফালকেশন মানে হচ্ছে এই যে তুমি গুডস বা ক্যাশ নিয়ে বাড়ি চলে যাবে, চুরি করে বাড়ি চলে গেছো, রাইট? আর ডিফালকেশনে কি হয় না, শুধু অ্যাকাউন্টিং এর মধ্যেই গন্ডগোল করেছো, অনেক কিছু ফ্রড বানিয়ে রেখে দিয়েছো। যে কোম্পানির এত লক্ষ কোটি টাকার অ্যাসেট ছিল, সেটাকে দেখা হলো কম দেখানো হয়েছে, বেশি দেখানো হয়েছে, এই সমস্ত কোনো করা হবে। এরা বুঝি কত রকম ধরনের ফ্রড হতে পারে। একটা হচ্ছে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি ক্যাশ, কি বললাম বল, মানে টাকা চুরি করে দিয়েছে, টাকা ছেড়ে দিয়েছে, বাংলা কথা। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গুডস মানে হচ্ছে চারা ঘোটালা, শুনেছিলি চারা ঘোটালা? ও জানিস না, লালু প্রসাদ যাদবের অনেক বছরের জেল হয়েছিল, সেটা শুনেছিস? ও কি খেয়েছিল বলো? খোলভুসি খেয়েছিল, গরুর খোলভুসি চোট। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি খায় খোলভুসি, ওইসব নিয়ে কেনাকাটা, ওইসব নিয়ে গন্ডগোল করেছিল। সো দিস ইজ ঘোটালা, বাংলায় কি বলে? ঘোটালা করেছিল। মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গুডস, আর একটাকে বলা হচ্ছিল ম্যানিপুলেশন অফ দি অ্যাকাউন্টস, ফাইন। তো এই মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ক্যাশ কি করে করতে পারে, তার পদ্ধতিগুলো সম্পর্কে শিখিয়ে দিয়েছে, ছোট্টামি শেখানো হয়েছে। কি শেখানো হয়েছে বলো? হোয়াট ইজ দ্য ওয়ে, ভাই কি করে তুমি মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি ক্যাশ করবে? মজার গল্প সল্প করেছে বইটা। বলছে নন রেকর্ডিং অর শর্ট রেকর্ডিং অফ দি ক্যাশ। কেউ আমাকে 5,000 টাকা দিয়েছে জেনে বুঝে, তুই কি করেছিস বল? 500 একটা শূন্য কমিয়ে দিয়েছিস, কিছু একটা হয়েছে। 5,500 দিয়েছে, আমি একটা জায়গায় দুর্গাপুজোয় চাঁদা তুলতে গেলাম, আর ওকে 5,500 টাকা চাঁদা আমাকে দিয়েছে, আর আমি টুক করে 5,000 লিখে দিয়েছি, তাহলে 500 টাকা কি হয়ে গেল? একে বলা হলো শর্ট রেকর্ডিং অফ দি ক্যাশ রিসিট। পাক্কা এসব কথাবার্তা বলছি, আমি বেশি কথা না বলে একবার রিডিং করে দিই। এক্সেস রেকর্ডিং অফ দি এক্সপেন্সেস, খরচা বেশি করে দেখিয়ে দাও। মনে কর তুই একটা দোকান দুর্গাপুজোর ক্যাশিয়ার হয়েছিস, খরচা বেশি করে দেখিয়ে দিয়েছিস, আসলে কিনেছিস 50 টাকার ফুল, লিখেছিস 80 টাকা দিয়ে। হ্যাঁ, কেনা করে এসব। দিস ইজ কল্ড এক্সেস রেকর্ডিং অফ এক্সপেন্সেস। ভেরি ইজি পড়াশোনা, এইকে বলে অডিটের পড়াশোনা, চিন্তা করা যায় না। শোয়িং ফিকটিসিয়াস পেমেন্ট করিনি, সেটাকে পেমেন্ট লিখে দিলাম। নন রেকর্ডিং অফ দি ডিসকাউন্ট ফ্রম ক্রেডিটার্স, একটা ক্রেডিটার্সকে আমি বলেছিলাম কাউকে টাকা দিতে হবে, আর দেওয়ার সময় বললাম, বাবু শোনো না, আমরা না অত দিতে পারবো না, 5,000 টাকার বদলে 500 টাকা ছাড় দাও, 50 টাকা ছাড় দাও, 200 টাকা ছাড় দাও। লড়াই করতে করতে একটা ছাড় পেয়ে গেলাম, কিন্তু লেখার সময় 5,000 লিখে দিলাম। দিস টাইপ অফ মিস্টেক করে আমরা কি করতে পারি বল? ক্যাশ ফ্রড করতে পারি, মিস অ্যাপ্রোপ্রিয়েট করতে পারি ক্যাশকে। এছাড়া আর যেটা বললো, এটা একটা শব্দ বলে বারবার, এটা হেবি মজা লাগে আমার, বলে টিমিং অ্যান্ড লেডিং। কি বলে? টিমিং অ্যান্ড লেডিং। টিমিং অ্যান্ড লেডিং, এটা একটা পার্টিকুলার মেথড বলা হয়, এবং এটা খুব ইম্পর্টেন্ট এখন টার্ম। কি বললাম, লাইনটা বল, জোরে কথা বলতে কি হচ্ছে বল? টিমিং অ্যান্ড
টিমিং অ্যান্ড লেডিং, কি বললাম? টিমিং অ্যান্ড লেডিং, এটাকে বলছে ল্যাপিং প্রসেস। ল্যাপিং প্রসেস মানে মনে কর প্রথমে কেউ একজন আমাকে 10,000 টাকা দিয়ে গেল, রাইট? আমি ওটা লিখলাম না। সেকেন্ড জন যখন 7,000 টাকা দিয়েছে তো সেটা লিখলাম, রাইট? তারপরে তখন লিখে দিলাম প্রথম জনের নামে, যে ভাই ও তো 7,000 টাকা দিয়ে গেছে। ধর সেম অ্যামাউন্টও হতে পারে তো কোনো না কোনো ভাবে, যে 10,000 টাকা দিয়েছে, পরের জন 10,000 টাকা যখন দিয়েছে তখন আর প্রথম জনটাকে সেকেন্ড জন যখন দিল তখন প্রথম জনের নামে লিখলাম। এরকম ভাবে সিরিজ চালিয়ে যাব, সবসময় লিখছি কিন্তু হিসেব লিখছি, কিন্তু মাঝখানে একজনটা গ্যাপ করে দিয়ে সেইখানে এগিয়ে গিয়ে যাচ্ছি। দেখা যাক কি বলছে এটা। Under this method, cash received from the first customer is misappropriated by the cashier. বাংলা কথা বলবো, প্রথম যে কাস্টমার টাকা দিয়ে গেল সেই টাকাটা ক্যাশ বাক্সে না রেখে পকেটে ঢুকিয়ে দিল। কে বলো, কে বলো? ক্যাশিয়ার বললো যে ভাই অনেক হয়েছে, টাকাটা ছেড়ে দে, টাকার পকেটে ঢুকিয়ে দিল, রাইট? সেকেন্ড, the money received from the second customer, the money received from the second customer is credited to the account of the first customer. Fine? Clear na? Clear na? The money received from the third customer is credited to the account of the second customer and go on, এইভাবে চলতে থাকবে। এটা এই পদ্ধতিটাকে বলা হয় কি? টিমিং অ্যান্ড লেডিং। পাক্কা? চলো এবার কিছু মনে করা যাক যে গুডসটা নিয়ে পালিয়ে যাবে, তাহলে গুডসেও ফ্রড হতে পারে। বলো in this case the agent or any other person who has been entrusted with the possession of the goods fraudulently uses them or keep them as his own without permission of the actual owner. সোজা কথাবার্তা, মালিকের পারমিশন ছাড়া তুমি কিছু জামা, আমি ধর গেঞ্জির ব্যবসা করি, টি শার্ট, তো মালিক আছে একটা, আমি ভাই একটা গেঞ্জি পরে এসেছিলাম, ওকে, ওর ভেতরে একটা গেঞ্জি পরে নিয়েছি, আইডিয়া না বলো? পুরো চোট্টামির অ্যাক্সেস, ভেতর মে একটা কি পড়েছি, ফির একটা গেঞ্জি পরে যাওয়ার সাথে বাড়ি চলে গেলাম, জমবে কিনা? চুরি করা শেখাচ্ছি। This is called misappropriation of the goods, right? সোজা কথা, মালিকের পারমিশন ছাড়া তুমি গুডস রেখে দিয়েছো, নিয়ে গেছো, অকুপাই করেছো, দ্যাট ইজ কল্ড, একটা বাংলা কথা, চুরি জিনিসটা নেই, কি জিনিসটা নেই, বই জন্য বই পড়তে হয়, কি করতে বই পড়িস, আবার ইংরেজিতে পড়ছিস। আচ্ছা একটুখানি এগোচ্ছি আমরা এখানটা আবার, যেখানে বলা হলো যে তোমার মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গুডস মে টেক প্লেস ডিউ টু আনঅথরাইজড ডিস্ট্রিবিউশন অফ দি স্যাম্পলস। আমি বললাম যে তো স্যাম্পল আমি ডিস্ট্রিবিউট করব, তো তখন আমি দেখলাম যে যদি 50টা স্যাম্পল দেওয়ার কথা ছিল তার মধ্যে নিজের বাড়ির লোককে 10টা স্যাম্পল দিয়ে দিয়েছি। তো বিভিন্ন ভাবে এগুলো করে থাকে, এসব নিয়ে পড়তে হবে না, বোঝা গেছে? দিস ইজ সার্টেন থিং। হ্যাঁ, এরপরে বলছে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ দি অ্যাকাউন্টস। অ্যাকাউন্টস এর মধ্যে কি কি গন্ডগোল হলো আমি একটু আগে বলেছিলাম। মনে কর তোরা সত্যম কম্পিউটার্স বলে কোনো কম্পিউটার একটা কোম্পানির নাম আজ থেকে 15 বছর আগে বেরিয়েছিল, হায়দ্রাবাদের কোম্পানি দারুণ মজা করেছিল, বলবো না? কোম্পানির ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট ছিল, কোম্পানি নাকি প্রচুর লাভ করে, তো অত টাকা করবে কি, সবসময় তো ডিভিডেন্ড দিয়ে দেবে না, আর সবসময় নতুন বিল্ডিং বানিয়ে অ্যাসেট বানাবে না, তো দারুণ মজা করেছিল। যে সে কি করলো জানিস, ওরা দেখাচ্ছে এই দেখুন স্টেট ব্যাংক থেকে আমরা 10 কোটি টাকার এফডি বানিয়েছি, সার্টিফিকেট, স্টেট ব্যাংকে স্ট্যাম্প দেওয়া, এভরিথিং বানানো, মজার ব্যাপার স্যাপার। তাহলে অ্যাসেট বাড়লো না, কোম্পানি অ্যাসেট সাইডে অ্যাসেট বাড়ছে, হ্যাঁ, ব্যালেন্স শিটটা যেটা ছিল 600 কোটি টাকার সেটা বেড়ে 700 কোটি টাকা হয়ে গেল, তো মোট অ্যাসেট তৈরি করে ফেললো। এটা কিন্তু ফলস অ্যাসেট। দিস ইজ কল্ড ম্যানিপুলেশন অফ দি অ্যাকাউন্ট ম্যানিপুলেট করে অ্যাসেট বাড়িয়ে নিয়েছে, অত অ্যাসেটই নেই ওদের। পাক্কা এই কোম্পানিটা শেষমেশ গোল্লায় হয়ে গেল, মানে মেবি 2000 টাকা, 800 টাকা 900 টাকা তখন শেয়ারের দাম ছিল, সেটা কমে গিয়ে 10 টাকায় চলে এসলো, 10 তার নিচে চলে গেছিলো। শেয়ারের শেষ, যারা ওখানে ইনভেস্ট করেছিল। ইয়েস ব্যাংকের আন্ডারস্টেটমেন্টটা আরেকটু অন্যরকম, ওর গল্পটা আমি পরে বলবো। এই যে একটা ফেক ধরনের জিনিস, ওভার বিলিং করা, ওভার ধরনের করা, ওভার স্টেটমেন্ট অফ দি অ্যাকাউন্ট, এই যে ওভার স্টেটমেন্ট অফ দি প্রফিট, পাক্কা
এই সমস্তের মধ্যে দিয়ে যেটা করা হলো সেটাকে বলা হলো ম্যানিপুলেশন অ্যাকাউন্ট। ইটস আ টাইপ অফ ফ্রড অলসো। ফাইন। এরা বলছে ফ্রড আর এররের মধ্যে ডিফারেন্স কি আছে। ফ্রড আর এর মধ্যে ডিফারেন্স এটা যে তুমি তো বুঝেছো যে এরর মানে হচ্ছে এক ধরনের মানে ওই আনইনটেনশনাল মিস্টেক, রাইট? আর ফ্রড মানে কি জেনে বুঝে তুমি ইন্টেনশনালি করবে। ভেরি গুড, দিস আর দ্য থিংস। অডিটরের কি কাজ? অডিটরের ডিউটি কি আছে ফ্রডের ব্যাপারে? অডিটর কি করতে পারে ফ্রড নিয়ে? জানো, সত্যম কম্পিউটারকে যারা অডিট করেছিল সেটা কারা করেছিল ঠিক জানা নেই আমার, মনে নেই আমার, কিন্তু কিন্তু এখন ওরা যে ওদেরকে যে অডিট করেছিল না, তাদেরকে ডিসকোয়ালিফাই করে দিয়েছিল যে তুমি কেন এটাকে আরো ডিটেলসে দেখোনি। তখন ওরা কেস করেছিল, তখন অডিটর আবার কেস করেছিল যে আপনি আমাকে বলছেন, আমাকে যে কাগজ দেখানো হয়েছে সেই কাগজটা ফ্রড কি না ফ্রড, আমি তো আর আই এম নট দ্যাট ভেরি ওয়াচডগ। আমি তো গ্রেহাউন্ড নই যে আমি চোরকে খুঁজে খুঁজে নিয়ে আসবো। তো দারুণ মজার ব্যাপার। এরা কি বলছে, হোয়াট শুড বি দ্য অডিটর শুড পারফর্ম দ্য ফলোইং ডিউটিস ইন রেসপেক্ট অফ ফ্রড। 1 নম্বর, এক্সামিন অল অ্যাসপেক্ট অফ finance. 2 নম্বর, ভাউচ অল দ্য রিসিটস ফ্রম দ্য কাউন্টার ফাইলস অর কার্বন কপি অফ দি ক্যাশ মেমো। এটা ব্যাপারটা বলি, মনে কর আমি 200 টাকা পেয়েছি আর ক্যাশ বুকে লেখা আছে 200 টাকা ডেবিট দিকে, তুমি কি করবে? ভাউচিং করবে। কি করবে? মানে তার রেসপেক্টে আমার 200 টাকারই ভাউচার আছে কিনা, তাহলে পরপর ভাউচার গুলো ক্যাশ বুকের সঙ্গে মেলাবে, রাইট? চেকিং থরলি দ্য স্যালারি অ্যান্ড ওয়েজ রেজিস্টার, কাকে কত মাইনে দেওয়া হয় সেটা দেখা হবে। ভেরিফাই দ্য মেথডস অফ ভ্যালুয়েশন অফ দি স্টক, রাইট? আমি দেখলাম স্টককে ওভারস্টেট করতে পারি, স্টককে। তো তারপরে কি হলো, চেকিং দ্য রেজিস্টার, কি কি গুডস এসছে, কি কি গুডস গেছে, এগুলো সব। প্লিজ লিসেন টু মি। এই সমস্তগুলো করে আমরা এই অডিটরকে এই সমস্তগুলো দেখতে হবে যে সে ইচ্ছা করলে কোনো না কোনো অ্যাসেটকে নিজে দেখতে যেতে পারে, যে দেখি তুমি যে বলছো অ্যাসেট আছে, দেখে আসি এখন, রাইট? ডিটেলস ইনভেস্টিগেশন গুলো করতে হবে তাকে। দিস ইজ দ্য ডিউটি অফ এ অডিটর, রাইট?